প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ, আমি আপনার কাছে আসি। আমরা তো রাষ্ট্রের অব্যবস্থাপনা নিয়ে কথা বললাম, ভঙ্গুর রাষ্ট্রের কথা বললাম। তো আপনার কি মনে হয় যে আমরা আবার দাঁড়ানোর চেষ্টা করছি সঠিক পথে? দাঁড়ানোর চেষ্টা, বাংলাদেশ নতুন করে বিনির্মাণের যে কথা বলছি, সেখানে কি রাষ্ট্র পুনর্গঠন সেভাবে সেই পথে এগোচ্ছে কিনা? একটা কথা আমি বলার চেষ্টা করি, এমনকি এই রিফর্মস নিয়েও আমি বলেছি। সেটা আমি সাক্ষাৎকার দিয়েই বলেছি একেবারে ছাপার অক্ষরে। সেটা হচ্ছে, আপনি একটা ভবন নির্মাণ করবেন, 5 তলা হতে পারে, 10 তলা হতে পারে, কিন্তু সেটা একটা ভিত্তির উপরে তৈরি করতে হবে। আপনার ভিত্তিটা যদি নড়বড়ে হয়, দুর্বল হয়, সয়েল কন্ডিশন যদি ভালো না থাকে, তাহলে সেই আপনার ভবন টিকবে না। একইভাবে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সেখানেও আমাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন এবং আমাদের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এই রাজনৈতিক অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো, এটা কোন পর্যায়ে আছে, আমি সেটা বোঝানোর জন্য বলছিলাম যে বাংলাদেশের অর্থনীতিটা, আমি একজন অর্থনীতির ছাত্র হিসেবে এটা বলতে পারি যে এটা হচ্ছে একটা লুটেরা অর্থনীতি। এবং এটাকে এই যে মার্কস যেটা বলেছিল প্রিমিটিভ অ্যাকিউমুলেশন, এবং যেটাকে বলেছিল অরিজিনাল সিন, সেই অরিজিনাল সিনের রাষ্ট্র হচ্ছে এটা। এবং ক্যাপিটালিস্ট রাষ্ট্র তৈরি হওয়ার প্রাথমিক অবস্থাতেই কিন্তু দুনিয়ার সর্বত্র এই ধরনের লুট অ্যান্ড প্লান্ডার চলে। লুট অ্যান্ড প্লান্ডারের বৈশিষ্ট্য হচ্ছে রিসোর্স বলেন, ওয়েলথ বলেন, এটা রিডিস্ট্রিবিউশন হতে থাকে, এক হাত থেকে আরেক হাতে যায়, কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হয় না। হ্যাঁ, যেই জিনিসটা বাংলাদেশ সেই অবস্থার মধ্যে আছে। এখন চ্যালেঞ্জটা হলো, আপনি কি করে যে পরিমাণ আপনার প্রিমিটিভ অ্যাকিউমুলেশন হয়েছে, সেটাকে আপনি ইনভেস্টমেন্টে কিভাবে নেবেন, প্রোডাকশনে কিভাবে নেবেন, সেই চ্যালেঞ্জটা আপনাকে মোকাবেলা করতে হবে। এবং সেইটা যদি আপনি করতে পারেন, তাইলে দেন ইউ হ্যাভ এ নিউ ক্লাস অফ ক্যাপিটালিস্ট। ওই যারা এতদিন লুটপাট করেছে তারা না, তার ভিন্ন একটা শ্রেণী, যারা উৎপাদনমুখী, যারা ইনোভেটিভ, যারা রিস্ক নিতে চায়, এই ধরনের একটা ক্লাস দরকার। আপনি সেই পরিবর্তন দেখছেন? না, আমি সেই পরিবর্তন দেখতে চাই, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের কোনো সরকার সেই পরিবর্তনের জন্য সেভাবে কাজ করেনি। প্রেসিডেন্ট জিয়া উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতির কথা বলেছেন, তার মাথার মধ্যে বোধহয় ওইরকম একটা চিন্তা ছিল, এবং তিনি নিজে দুর্নীতিমুক্ত ছিলেন। তো সেই সময় এত বড় ধরনের লুটপাটের কথা কিন্তু আমরা তখন শুনিনি। কিন্তু লুটপাটটা যেন পরবর্তীকাল থেকে, এরশাদের সময় থেকে এবং তার পরবর্তী সময় থেকে প্রচণ্ডভাবে বাড়তে থাকে। এমনকি 72-75-এর ওই সময়টাও কিন্তু লুটতরাজের অর্থনীতি ছিল। 16 ডিসেম্বর আত্মসমর্পণের সময় দেখা গেল যে 16 ডিভিশন নামে একটা বাহিনী তৈরি হয়েছে, যেটাকে ষোড়শ বাহিনী বলা হতো। ওদের কাজই ছিল মানুষের ঘরে গিয়ে লুটতরাজ করা এবং মানুষকে ভয় দেখানো যে তোমার ঘরে অস্ত্র আছে, তুমি লুকিয়ে রেখেছো, তুমি রাজাকারের লোক ইত্যাদি বলে মানুষকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়া। তো এইটা আমাদের সমাজটাকে, আমাদের আর্থসামাজিক অবস্থাটাকে যদি আমরা এভাবে না বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু যত রিফর্মসের কথা আমরা বলি, যত ভালো কথা আমরা বলি, কোনোটাই আমরা কার্যকর করতে পারবো না। তাইলে এইবার একটা সুযোগ এসেছিল, এই কি বলে, গত বছরের জুলাই এবং আগস্টে, এবং এই প্রথমবারের মতো দেখলাম যে ঘূর্ণিধরা রাষ্ট্রের একটা বড় অঙ্গ, পুলিশ বাহিনী, ধসে পড়েছিল, পালিয়ে গিয়েছিল, রাজনীতিবিদরা পালিয়ে গিয়েছিল যারা ক্ষমতায় ছিল। এর আগে আপনি দেখেন যত গণ অভ্যুত্থান হয়েছে, কোনো গণ অভ্যুত্থানে কিন্তু যারা ক্ষমতায় ছিল তারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি, 69-এ যায়নি, বা পরবর্তীকালে আপনার 90-তে যায়নি, বা তারও আগে বিভিন্ন সময় আমরা দেখেছি পালিয়ে যায়নি। এই পালানোর সুযোগে নতুন একটা রাষ্ট্রের বিন্যাস করা সম্ভব ছিল যদি সেই লিডারশিপ আমাদের থাকতো। দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের সেই লিডারশিপটা নাই, যে এই রাষ্ট্রের ভগ্নাংশগুলোকে কুড়িয়ে তুলে সেদিকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবর্জনাগুলো ঝেড়ে ফেলে একটা নতুন রাষ্ট্র তৈরি করবে। এবং আমরা বলেছি নতুন বাংলাদেশ, কিন্তু ইন সাবস্ট্যান্স আমরা নতুন বাংলাদেশ করি নাই, করার চেষ্টাও আমরা করি নাই। আমরা মানে যেটাকে বলে একটা র্যাডিক্যাল চেঞ্জ, সেটাকে আমরা অ্যাভয়েড করেছি। এবং আমাদের দেশের দুর্ভাগ্যবশত যেই সমস্ত রাজনৈতিক দল আছে, তারা কেউ কিন্তু এই কথাগুলি বলে না।
আমি যেমন একদিক থেকে খুব ইন্টেন্সলি ন্যাশনালিস্ট, আমি ভারতীয় আধিপত্য চাই না এই দেশে, ঠিক একইভাবে আমি এটাও চাইবো না যে অন্য কোনো আধিপত্য এই দেশের উপর চেপে বসুক। এবং ভারতীয় আধিপত্যের মাসুল দিতে গিয়েই কিন্তু এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এটাই হচ্ছে আমার মোটামুটি বিশ্লেষণ।